নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু। তো ইতিমধ্যে যুবসাথী প্রকল্পে আপনারা অনেকেই আবেদন করেছেন এবং আপনাদের আবেদন কেউ অনলাইনে করেছেন, কেউ অফলাইনে করেছেন এবং অনেকেরই টাকা ঢুকেছে, আবার অনেকের এসএমএস এসেছে কিন্তু টাকা ঢোকেনি, আবার অনেকের এসএমএস টাকা দুটোই কিন্তু এখনও পায়নি। তো আপনাদের কি টাকা আদবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে নাকি ঢুকবে না, এবং যদিও টাকা ঢুকে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কবে ঢুকবে তার সম্ভাব্য তারিখ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি তুলে ধরেছি এবং ভিডিওর শেষে কিন্তু আমি সম্ভাব্য তারিখটাও বলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও বা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখতে হবে, কারণ নোটিফিকেশান যদি আপনি অল রাখেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি দ্রুত এবং সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো আমরা প্রত্যেকে জানি কিন্তু পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প রয়েছে তার 1,500 টাকা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে, সেটা অফলাইন আবেদন হোক অথবা অনলাইন আবেদন হোক। তো এই প্রকল্পে যিনারা আবেদন করেছেন আপনাদের কিন্তু দুটো ব্যাচে কিন্তু ভাগ করা হয়েছে, অনলাইন এবং অফলাইন ব্যাচে। এই অফলাইন এবং অনলাইন ব্যাচে যিনারা অনলাইনে আবেদন করেছেন তাদের দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে, তাই তাদের টাকাটা কিন্তু আগে ব্যাংকে দেওয়া হচ্ছে, এবং যাদের অফলাইন আবেদন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে একটু সময় লাগতো। এটা কেন হচ্ছে, কারণ অনলাইনে যিনারা আবেদন করেছিলেন অলরেডি এগুলো ওয়েবসাইটে কিন্তু আপনাদের ডিটেলস কিন্তু জমা হয়ে গেছে, কিন্তু অফলাইনে যিনারা আবেদন করেছিলেন ওনাদের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু আবারও কিন্তু অনলাইনেই কিন্তু এগুলো এন্ট্রি করতে হচ্ছে, তাই সেক্ষেত্রে ম্যানুয়ালি এগুলো যাচাই করা হচ্ছে, তাই এতে একটু দেরি হচ্ছে। তো আপনাদের এই ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ হলেই কিন্তু আপনাদের কিন্তু টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো কবে টাকাটা দেবে সেটা আমি ভিডিও শেষে বলছি। যেহেতু এটা ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, তাই আপনাদের ব্যাংকে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে এবং কেওয়াইসি থাকতে হবে এবং ডিবিটি সার্ভিস কিন্তু সক্রিয় থাকতে হবে, তাই দ্রুত গিয়ে ব্যাংকে এইগুলো কমপ্লিট আছে কিনা চেক করে নিন। তো আপনারা অনেকেই স্ট্যাটাস চেক করতে চাইছেন কিন্তু তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, কারণ একসাথে প্রচুর আবেদনকারী স্ট্যাটাস চেক করছে, তাই সার্ভারে প্রচুর চাপ তৈরি হচ্ছে, তাই আপাতত এই সিস্টেমটা এখন বন্ধ রয়েছে। তবে আপনাদের এতে কোনো ভয় পাওয়ার দরকার। তো আপনারা ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা জানতে পেরেছেন যে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সমস্ত ডিটেলস কিন্তু বলে দিচ্ছি এবং সমস্ত তথ্য কিন্তু আপনি এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এবারে আমরা বলি যে টাকাটা কবে দেওয়া হবে। তো বর্তমানে যে ফিনান্সিয়াল ইয়ার চলছে 2026, ইতিমধ্যে কিন্তু আবেদনকারীরা অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছে এবং অনেকেই কিন্তু টাকা পাননি। তো যিনারা টাকা পাননি আপনাদের তথ্য কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে, আপনাদের কিন্তু এই মার্চ মাসের শেষের মধ্যে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি মার্চ মাসের শেষের মধ্যে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাকে এপ্রিলে অবশ্যই দিয়ে দেওয়া হবে, এবং এই এপ্রিলের টাকাটা কিন্তু আপনি 2 মাসে পেয়ে যাবেন, মার্চ এবং এপ্রিলে। তো খুশির খবর তো পেয়ে গেলেন। তো এবারে ভিডিওটিতে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।